আমি দুটো ওয়াটারই রেখে দিলাম, অ্যালকালিন ওয়াটার আর ডিটক্সড ওয়াটার। সারা দিনে এটাকে আমি খাবো। এটা 12 ঘন্টা থাকবে, 12 ঘন্টা পর খাবো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের দুটো ওয়াটার বানিয়ে দেখাবো। ডিটক্স ওয়াটার কিভাবে বানানো হয় আর অ্যালকালিন ওয়াটার কিভাবে বানানো হয়। চলুন, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। এই গরমে ডিটক্স ওয়াটার আর হচ্ছে অ্যালকালিন ওয়াটার কিভাবে করবেন। এটা হচ্ছে ডিটক্সড ওয়াটার। আমি দিয়েছি পুদিনা পাতা, আদা, একটু জিরে। জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে, আমি বন্ধ করে দিলাম। এটা হচ্ছে ঢেকে দিলাম। এটা ঠান্ডা হলে সারা দিনে খাবো। এবার অ্যালকালিন ওয়াটার কিভাবে বানায় চলুন দেখে নিই। আমার বাগানে তো পুদিনা পাতার সম্ভারের আর মানে ক্ষান্ত নেই। এখান থেকে আমি পুদিনা পাতা শুধু ওপরের কটা নিয়ে নেব। আর পুদিনা পাতার গন্ধ কিন্তু খুবই ভালো লাগে, আপনারা তো জানেন, আমার তো খুবই ভালো লাগে। চলুন, হয়ে গেছে এইটুখানি অনেক। এই অ্যালকালিন ওয়াটারের জন্য পুদিনা পাতা গাছ থেকে নিয়ে আসলাম। লেবুর এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেওয়া দিলাম। আর এই দিলাম শসা। এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, তো আপনারা দিতে পারেন। জল ভরে দিলাম। এটা 12 ঘন্টা আমি রাখবো। একটু নেড়ে দিলাম, পুদিনা পাতাও দিয়েছি। এর মধ্যে না অনেক কিছু দেওয়া যায়, অনেক কিছুর মধ্যে আপনি বিট দিতে পারেন, গাজর দিতে পারেন, অনেক কিছু দেওয়া যায়। আমি এটা ছিল, এটাই দিলাম। তো এইখানেও কিন্তু আমার ডিটক্স ওয়াটার হয়ে গেছে। আমি এবার ছেঁকে নেব। আমার ছাকা হয়ে গেল, এটা ঠান্ডা করতে দেবো। ওয়াটার তো হয়ে গেছে, তো এটা কেন ফেলবো? এটাকে আমি এবার এখানে রোদে দিয়ে রাখবো। এটা শুকিয়ে যাবে, এটাকে ডাস্ট করে আবার কোনো ঠান্ডা জলের মধ্যে মিশিয়ে খেয়ে নিতে পারবো। একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসও হয়ে যাবে। আমি দুটো ওয়াটারই রেখে দিলাম, অ্যালকালিন ওয়াটার আর ডিটক্সড ওয়াটার। সারা দিনে এটাকে আমি খাবো। এটা 12 ঘন্টা থাকবে, 12 ঘন্টা পর খাবো, মানে রাত্রে খাবো। আর এটা সকাল থেকে খেতে থাকবো। আপনারাও এইভাবে খেতে। সকালবেলা উঠে এই কাজগুলো করে নিলে অনেকটা নিশ্চিন্ত। এগুলো তো একটু খুচরো কাজ। এবার বাগানে আপনাদের নিয়ে এসেই দেখুন কত বড় একটা ভেন্ডি হয়েছে। এই ভেন্ডিটা পারবো। ভেন্ডির ভেতরে কাটা সেদিনকে আমার হাতের মধ্যে ঢুকে গেছে, ভয়ও লাগে পারতে। আসুন আসুন, এখানে আবার দেখাই। আমার দেখুন ছোট্ট একটি কুমড়ো গাছ, তার মধ্যে আবার কুমড়ো ধরছে। জানি না এই কুমড়োটা থাকবে কি না বা বাঁচবে কি না। এত গরম পড়েছে, পাতাগুলো একদম রোদে শুকিয়ে যেন কেমন হয়ে যাচ্ছে। আর এইখানে আমার বাগানের নতুন অতিথি, এদের দেখলেই তো মনটা ভালো হয়ে যায় বলুন। আমার তো এদের দেখেই আমি থাকি অ্যাকচুয়ালি, জানেন। এত সুন্দর ফুল ফুটেছে এই টাইম ফুলগুলো। মানে আমার না, আমি যে এত কষ্ট করি, এত পরিশ্রম করি, এদের দেখলে পরে আমার সার্থক। এটা তো এই কালার, পিঙ্ক কালার দেখছেন, রানী কালার মতো। আরেকটা কালার এখানে আছে একদম লাল, সেটা দেখলে পরে তো মাথা একদম ঘুরে নষ্ট হয়ে যাবে। আর এখানে অনেক রকমের ছোট ছোট টাইম ফুল হয়েছে দেখুন। এগুলো দেখলে কার না ভালো লাগে বলুন? এগুলো দেখলে সব কিছু ভুলে থাকা যায় বলুন। কালারটা খালি দেখুন, এই কালারগুলো খালি দেখলে পরে মানে হলুদ, মসুর ডাল কালার, লাল কালার, ইট কালার, সাদা কালার, কি নেই আমার বাগানে, রানী কালার, মানে এতটাই ভালো লাগছে। আর এইখানে দেখুন কতগুলো শিউলি ফুল হয়েছে। এই সকালবেলা উঠে এই কাজগুলো করে নিই, তারপরে আমার কাজ থাকে রান্নাবান্না। এইভাবেই তো আমি কাজ করি, আপনারা তো জানেন। এই শিউলি ফুল তুলে নিচ্ছি কটা। এই শিউলি ফুল দিয়ে আমি বড়া বানাবো। ভালো করে এবার ধুয়ে নেব। ওর জন্য এই যে ব্যাটারটা গুলে রাখি আমি, জানেন। এরকম দুটো তিনটে যাই পাতা নেন কেন না, এই যে এইভাবে নিয়ে, এইভাবে নিয়ে শুধু এইভাবে ছেড়ে দেবেন। সব দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে সুন্দর করে বড়ার মতন ভেজে নেব। শিউলি পাতার বড়া যেইভাবে খাওয়া যায়, হেভি টেস্টি, খেয়ে দেখবেন। চলুন খেয়ে নিই বড়া আর শিউলি পাতা দিয়ে ভাত। খুব
খুবই টেস্টি লাগে, এটা গরমকালে খেলে শরীরের পক্ষেও ভালো। খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রেস্ট। সারা দিন তো কাজ করি, বলুন দুপুরবেলা একটু রেস্ট না নিলে কি করে নিজে বাঁচবো বলুন। আর যা গরম পড়েছে, এই গরমে ঘর থেকে বেরোনোই মুশকিল। আপনারাও সবাই বেশি করে জল খাবেন, বেশি করে অ্যালকালিন ওয়াটার খেতে পারেন, তারপরে ডিটক্স ওয়াটারও খেতে পারেন। আমি যেইভাবে বানাই আপনারা তো জানেন, সেইভাবে খেতে পারেন। আর যতটাই কম বেরোবেন দুপুরবেলা ততটাই খুব ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কাম্য। তো আমিও এখন একটু রেস্ট নেই, মোবাইলটা দেখবো, রেস্ট নেই মানে। সন্ধে পুজো দিয়ে এখন আমার বাড়িতে এসছে অতিথি। অতিথি আপ্যায়নের জন্য কি করলাম দেখুন। শুধু একটু চাউমিন বানিয়েছি। এই দিদি এসছে, রিনার দিদি, আমাদেরও দিদি। দিদি এসছে পাঞ্জাব থেকে। তো পাঞ্জাব থেকে অতিথি এসছে আমার বাড়িতে, একটু আপ্যায়ন করি, একটু গল্প হোক, একটু পার্টি হোক ছোট্ট করে, একটু মনটাও ভালো লাগবে। রিনাকে তো আপনারা সবাই চেনেন। তো সবাই মিলে এসি চালিয়ে দিয়েছি। এই ঘর মানে বাইরে তো যাওয়ার জোই নেই, এতটাই গরম। মানে এবার চলুন একটু গল্প টল্প করি, সবাই আছে এইখানে আর ভালোও লাগছে। দিদি নিয়ে এসছে থামস আপ, চিপস, অনেক কিছু দিদি নিয়ে এসছে, সেইগুলো দিয়ে আমি একটু চাউমিন বানালাম। এই গরমে মানে চাউমিন বানাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এতটাই গরম। সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছি এসি ঘরে, এবার খাওয়া দাওয়া চলছে। আর এখানে আমার ছোট্ট খুশিকে তো দেখতেই পাচ্ছেন, ও তো বহুবার আমার ভিডিওতে এসছে আর আমাকে তো খুবই ভালোবাসে, বলার বাইরেও আমাকে কিভাবে ভালোবাসে। তো ও এখন একটা রাইমস বলতে বলছি, বলবে না, লজ্জা পাচ্ছে। তো চলুন খাওয়া দাওয়া হোক, গল্প করি, আপনারাও গল্পে থাকুন। ঘর থেকে বেরোবেন না, এরকম ঘরে ছোট ছোট করে কিটিপাটি করবেন, বেশ আনন্দে থাকবেন। গরমটা যা পড়েছে, আর অতি সাবধানেই থাকবেন। গল্প করতে থাকি আমরা এখন, সাথে কিন্তু আপনারাও থাকুন। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটিকে, তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেব, সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরে ভিডিওটা দেখে নিতে পারবেন, নোটিফিকেশনে ভিডিওটা থাকবে। আর ফেসবুক থেকে যারা দেখবেন, আমার ফ্যান ফলোয়াররা যারা আছেন, ফলো করে রাখবেন। তো চলুন আমরাও পার্টি করি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার মতো। নমস্কার, টাটা।